বিলুপ্তির পথে সিনেমার ব্যানার পেন্টিং, আঁকিয়েরা ভিন্ন পেশায়। ভয়ঙ্কর হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে ভিলেন। তার ঠিক সামনেই রিভলভারের ট্রিগার চেপে ধরা তেজি নায়ক। নায়কের দুই পাশে দুই নায়িকা, একজন লাস্যময়ী ভঙ্গিমায়, অপরজন কুড়াল হাতেই রণমূর্তিতে। দর্শক আকর্ষণে ভাবে বিচিত্র কম্পোজিশনে আঁকা হতো ফ্যান্টাসিতে ভরপুর সিনেমার ব্যানার। শিল্পীদের স্পর্শে সেই ব্যানার এখন শুধুই স্মৃতি। অনেকটা নিঃশব্দেই উদা হয়েছে উচ্চকিত রঙের সঙ্গে অনবদ্য লিটারিং আর জোরালো রেখার টানে চিত্রিত সিনে ব্যানার পেন্টিং। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসুন আমরা চলচ্চিত্র ব্যানার চিত্রশিল্পীদের হারিয়ে যাওয়া এবং এর পেছনের কারণগুলো নিয়ে বিশদ আলোচনা করি। রং আর তুলির ছোঁয়ায় নতুন এক ভাষার জন্ম দেন শিল্পীরা। রং তুলির খেলার মাঝে খুঁজে নেন নিজের আনন্দ। নিজ এবং পরিবারের ভরণ পোষণের দায়িত্বটাও তুলে দেন এই রং তুলির হাতেই। এভাবেই জীবন চলে চারু শিল্পীদের। বাংলাদেশের সিনেমা শিল্পের শুরু থেকেই চলচ্চিত্র ব্যানার চিত্রশিল্পীদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 1960 এবং 1970-এর দশকে সিনেমা হলগুলোর সামনের বিশাল ব্যানারগুলোতে এই চিত্রশিল্পীরা অভিনেতা অভিনেত্রীর ছবি, অ্যাকশন দৃশ্য এবং সিনেমার মূল থিম তুলে ধরতেন। সিনেমার গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে রঙিন এবং চিত্তাকর্ষক ব্যানার তৈরি করতেন তারা, যা সিনেমা প্রেমীদের হলে টানতে সাহায্য করত। প্রতিটি সিনেমা হলের সামনেই দেখা যেত এই বিশাল ব্যানার, যা শুধুমাত্র প্রচারের জন্যই নয়, বরং সিনেমার সাথে দর্শকদের আবেগগত সংযোগ ঘটাত। এই ব্যানারগুলো হাতে আঁকা হওয়ার কারণে প্রতিটি ছবি ছিল অনন্য এবং শিল্পীর সৃজনশীলতার পরিচয়ক। চলচ্চিত্র ব্যানার চিত্রশিল্পীরা একসময় ছিলেন শিল্পের জগতের উজ্জ্বল নক্ষত্র। সিনেমার ব্যানারগুলোকে বলা হতো ফার্স্ট লুক, যা দর্শকদের আগ্রহী করত এবং সিনেমা দেখার জন্য উদ্বুদ্ধ করত। এই শিল্পীদের দক্ষতা ছিল অসাধারণ। রঙের ব্যবহার, চেহারার নিখুঁততা এবং সিনেমার গল্পের মূল ভাব প্রকাশের ক্ষেত্রে তারা ছিলেন অতুলনীয়। ব্যানার চিত্রশিল্পীদের হাতেই কাজে প্রমাণ হতো একটা সিনেমার আকর্ষণীয়তা এবং অনেক সময় সিনেমার সাফল্যের ক্ষেত্রেও একটি বড় ভূমিকা রাখত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই চিত্রশিল্পীরা হারিয়ে যেতে শুরু করেন। এর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে প্রযুক্তির উন্নয়ন, ডিজিটাল মিডিয়ার বিস্তার এবং সিনেমায় শিল্পের পরিবর্তন। ডিজিটাল প্রিন্টিং এবং কম্পিউটার গ্রাফিক্সের প্রচলন ব্যাপকভাবে শুরু হওয়ার পর থেকে হাতে আঁকা ব্যানারের চাহিদা কমে যায়। কম্পিউটারের মাধ্যমে ব্যানার তৈরি করা দ্রুত, খরচ সাশ্রয়ী এবং অনেক বেশি নিখুঁত। ফলে সিনেমার প্রযোজক এবং হল মালিকরা হাতে আঁকা ব্যানারের পরিবর্তে ডিজিটাল ব্যানার ব্যবহারে আগ্রহী হয়ে ওঠেন। দেশের সিনেমা হলগুলোর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং যেগুলো রয়ে গেছে তারাও ব্যানার প্রদর্শনে আগ্রহী নয়। মোবাইল ও অনলাইন প্ল্যাটফর্মে সিনেমা দেখার প্রবণতা বৃদ্ধি হওয়ায় হলগুলোতে দর্শকের সংখ্যা কমেছে এবং সেই সঙ্গে ব্যানার চিত্রশিল্পের গুরুত্বও কমে গেছে। আজকের দিনে সিনেমার প্রচারণা অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল মার্কেটিং এর উপর। ট্রেলার, টিজার, পোস্টার সবকিছুই এখন ডিজিটাল মাধ্যমে প্রচারিত হয়। তাই প্রচলিত ব্যানারের প্রয়োজনীয়তা প্রায় ফুরিয়ে গেছে। চলচ্চিত্র শিল্পের অর্থনৈতিক সংকট এবং শিল্পের প্রতি সাধারণ মানুষের আগ্রহের অভাবও একটি বড় কারণ। অনেক চিত্রশিল্পী আর্থিক সংকটে পড়ে পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন, কারণ তাদের কাজের জন্য উপযুক্ত পারিশ্রমিক পাওয়া যায় অসম্ভবই হয়ে উঠেছে বলতে গেলে প্রায়। বর্তমানে হাতে আঁকা চলচ্চিত্র ব্যানার প্রায় বিলুপ্তির পথে। হাতে গোনা কিছু শিল্পী এখনো বেঁচে আছেন যারা ঐতিহ্যটিকে টিকিয়ে রাখার চেষ্টা করছেন। অনেকেই নানান রকম সংগ্রহশালা বা প্রদর্শনীর মাধ্যমে হারিয়ে যাওয়া শিল্পকে সংরক্ষণের চেষ্টা করছেন। তবে এটি যথেষ্ট নয়। একসময় যাদের তুলির ছোঁয়ায় পুরো শহর সেজে উঠত, আজ তাদের সৃষ্টিশীলতা প্রযুক্তির দাপটে হারিয়ে যাচ্ছে। চলচ্চিত্র ব্যানার চিত্রশিল্পীরা আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। তাদের হারিয়ে যাওয়া মানে আমাদের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হারানো। তাই আমাদের সকলের দায়িত্ব এই শিল্পীদের কাজকে মূল্যায়ন করা এবং তাদের পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য যথাসম্ভব চেষ্টা করা। যদি আমরা আমাদের নতুন প্রজন্মকে এই শিল্পের সাথে পরিচয় করিয়ে দিতে পারি, তাহলে হয়তো একদিন আবারও সিনেমা হলের সামনে সেজে উঠবে সেই পুরনো হাতে আঁকা ব্যানার। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় চলচ্চিত্র ব্যানার চিত্রশিল্পীরা হয়তো আবারও ফিরে আসবেন তাদের সৃজনশীলতার জগতে। তবে কিছু উদ্যোগ দেখা যাচ্ছে যেখানে চলচ্চিত্র ব্যানার চিত্রশিল্পীদের কাজে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা চলছে। বিশেষ প্রদর্শনী, আর্ট ফেস্টিভ্যাল এবং শখের সংগ্রাহকরা এই শিল্পকে আবার মানুষের মাঝে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। এসব উদ্যোগের মাধ্যমে হয়তো ভবিষ্যতে এই শিল্প আবারও আলোচনায় আসতে পারে।
এমন আরও ভিডিও ও তথ্য পেতে আমাদের এই পেজটিকে ফলো করুন এবং লাইক কমেন্ট করে শেয়ার করেই পাশে থাকুন। ধন্যবাদ।